আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো এই অবস্থা হইল, আজকে ওসমান হাদি ভাই মৃত্যুবরণ করছে, 11-12 দিন হয়েছে। উনি গুলিবিদ্ধ হয়েছেন 17-18 দিন হইল। তো পর্যায়ক্রমে আমাদের ইন্টারিয়াম যে সরকার কি করতেছেন, কোনো টু শব্দ নাই যে বাংলাদেশের এমন এক দেশপ্রেমী নেতা বাংলাদেশ মানুষ হারাইছে। ইন্টারিয়ান সরকার মুখ বন্ধ করে বসে রইছে। ওসমান হাদি ভাই বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। উনি মৃত্যুবরণ করছেন দেশে সত্য কথা বলার কারণে, ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলার কারণে, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে। একটা দেশপ্রেমী মানুষ দেশ থেকে বিদায় হয়ে গেছেন। এই বর্তমান ইন্টারিয়াম সরকার কিছু করতে পারে না। আমার কথা হইলো, যদি অন্য কোনো নির্বাচনী সরকার থাকতো, এমন হইতে পারে যে না, এরা আমার বিরোধী ছিল, এই লোক আমার বিরোধী ছিল, আমার এরে ইয়ে কইরা, বা একটু রাজনীতি একটা প্রেক্ষাপট থাকতো, প্রেক্ষাপট তুলে ধরতো, এটা একটু লেট করতো আর কি। এখন যখন ইন্টারিয়াম সরকার আছে, যেটা কোনো রাজনৈতিক পরিচয় নাই তাদের, তারা যখন কি বলবেন কন, 24-এর অভ্যুত্থানের পরে 1500-1600 মানুষ হত্যা হয়েছে, ছোট ছোট বাচ্চারা মধ্যে সবাই, ওই বিশ্বাস পর্যন্ত তখন পর্যন্ত করতে পারেন নাই। মানে মিডিয়ার যে অবস্থান দেখা যাইতে 180 ডিগ্রি ঘুরে গেছে গা। ওসমান হাদি ভাইয়ের বিচার কার্য যে করতে হইব, এই বিষয়ে এখন এই যে দাফন করার 3 দিন পরের থেকে 2 দিন পর থেকে এটা মানে যে এটা একবার চুপ, এটা নিয়ে যে কোনো মিডিয়া, কোনো সাংবাদিক যে এটা নিয়ে কোনো কথা তুলবো নাই। অনেকবার 180 ডিগ্রি সরে গেছে গা, একবারে উল্টা দিকে। মানুষে ভুলাই কেমনে দেওয়া যায় পুরা, ওই যে আপনার 9 সালে 57 জন সেনাবাহিনী হত্যাকাণ্ডের ঘটনা যেরকম মানুষের ভুলে দেওয়ার চেষ্টা করা হইতেছে, ওসমান হাদির ঘটনাও, ওসমান হাদি ভাইয়ের ঘটনার এইটাই ঘটনাকেও এরকম ভুলে দেওয়ার পরিকল্পনা চলতেছে। আমার কথা হলো, এই বিচার ব্যবস্থা দিয়ে কী হবে যখন ইন্টারিয়াম সরকার থাকা অবস্থায় যদি বাংলাদেশের মানুষ এই বিচার ব্যবস্থায় যদি স্বাধীন না থাকে, যে এই বিচার মানুষ যদি না পায়, তখন পাবে কোন সময়? যখন কোনো একটা রাজনৈতিক দল আসে, তখন তো কি হবে, তখন তো এটা তো আরো নিচে পড়ে যাব। এই অবস্থা নানাবিধি মিডিয়ার তোলপাড় অন্যান্য দিকে ঘুরে যাইতেছে, ওসমান হাদি ভাইয়ের ঘটনা চাপা পড়ে যাইতেছে, এই আর কি। তো ইন্টেরিয়াম সরকার ওই 24-এ উদ্বোধন পরে ক্ষমতা হাতে নেওয়ার পর থেকে ঘুমাইতেছে, এখনও ঘুমাইতেছে, এই আর কি অবস্থা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।